তো আমি চলে আসছি ১ নং লুকরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মধ্যে। এই গোবিন্দপুর গ্রামটা কিন্তু ৫ নং ওয়ার্ডের মধ্যে পড়েছে। আমি আসছিলাম গোমাপুরের মধ্যে। এখানে হঠাৎ দেখতে পেলাম যে গোবিন্দপুরের যে জায়গার মধ্যে এখানে একটা ব্রিজ ছিল। এই ব্রিজটি কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে এবং পানির যে স্রোত ছিল স্রোতে চলে গেছে এবং এখন বর্তমানে এখানে মানুষের অনেক যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে। আমি বলবো যে এখানে অতি শীঘ্রই একটি ব্রিজ দেওয়ার জন্য ১ নং লুকরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অতি শীঘ্রই এখানে একটি ব্রিজ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাকে। এবং এখানে এই একটা বড় ব্রিজ প্রয়োজন। এখানে দিলে আমাদের অনেক সুবিধা হবে, বিশেষ করে আমাদের দক্ষিণ বামহাতি দল এবং গোবিন্দপুরের মানুষ এদিকে যাতায়াত করে অনেক সমস্যা হয় এবং গাড়িও আসে না, গরু ছাগল এবং অনেক বিভিন্ন ধরনের সৃষ্টি হয়। আমি আবারও আমাদের বর্তমান চেয়ারম্যানকে এবং যারা এই জনপ্রতিনিধি আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বৃষ্টি অতি শীঘ্রই দেওয়ার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে এই কনক্রিট বালু, এখানে কনক্রিট বালু আছে, মনে আশা করি অতি শীঘ্রই হয়ে যাবে। কিন্তু এখানে যে মানুষ অনেকে কিন্তু বালু এবং কনক্রিটও নিয়ে গেছে। তবে আমি এখানে একজন লোককে আমি জিজ্ঞাসা করব যে এখানের অবস্থাটা কী এবং পরিবেশটা কী। হ্যাঁ, আমি এখানে চলে আসছি। দুলাল এই বিষয়ে কিছু কথা বলবে যে এই বৃষ্টি সম্বন্ধে। দুলাল, তুমি বলো। এই ব্রিজটি এখানে অতীতে একটি ক্ষুদ্র ব্রিজ ছিল, গোবিন্দপুর সংলগ্ন এই জায়গাটা দিয়ে মানুষ দোলাবাঙ্গন নাজিরপুরের মানুষ যাতায়াত করতো এবং গাড়ি চলাচল করতো। কিন্তু ক্ষুদ্র বৃষ্টি ভাঙার কারণে মানুষ এদিক দিয়ে যাতায়াত করতে পারে না, গাড়ি আসা যাওয়া হয় না। এখন দেখা বর্তমান চেয়ারম্যান আমাদের কাছে রহমান বালু ইট আনছে, কিন্তু লোকজন এগুলো বালু আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, কিন্তু পানির কারণে দ্রুত এই কাজটি করতে পারছে না। আশা করি পানি শুকিয়ে গেলে চেয়ারম্যান সাহেব দ্রুত এই বৃষ্টি করে ফেলবে। ধন্যবাদ দুলালকে। এই যে সাঁকুটা দেখতে পাচ্ছেন, এই সাঁকুটা দিয়া আমি যখন আসছি এখানে একটি শিশুও পড়ে গেছে। তবে এটা অতি শীঘ্রই করার জন্য আমি অনুরোধ করছি আমাদের বর্তমান চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি। সবাইকে ধন্যবাদ।